মানুষের অব্যাহত যান্ত্রিক আবিষ্কার ধীরে ধীরে মানুষকে যন্ত্র নির্ভর করে গড়ে তুলছে। সেই যান্ত্রিক উন্নয়নই আজ বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যান্ত্রিক সভ্যতায় কার্বনের আগ্রাসনে পৃথিবীর ওজোন স্তর আজ ভয়াবহভাবে বিপর্যস্ত। কার্বন যুদ্ধে পরাস্ত পৃথিবী ক্রমেই উষ্ণ হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হচ্ছে নানা প্রাকৃতিক বিপর্যয়। বিশ্বভরা প্রাণ ও প্রাণের শেকড়, বিশ্ব প্রকৃতির ফুসফুসের অঙ্গ প্রত্যঙ্গগুলো আজ ভালো নেই। প্রকৃতির প্রাণ ও প্রাকৃতিক সম্পদের মূল ভিত্তি বিশ্ব বনাঞ্চলগুলো আজ ভয়াবহ জলবায়ুর অভিঘাতে নির্মমভাবে আক্রান্ত। বিশ্বের ফুসফুস প্রাকৃতিক বনাঞ্চলের ধীর পতনের মধ্য দিয়ে সময়ের ভয়াবহ এক সংকুল পথ পাড়ি দিচ্ছে পৃথিবী। প্রকৃতি ধ্বংসের ক্ষেত্রে মানুষের প্রাগৈতিহাসিক আঘাতের প্রতিফলে ক্রমাগত পতন আজও প্রতি মুহূর্তে ঘটে চলেছে পৃথিবীতে, যা আজ দৃশ্যমানরূপে অনুধাবনযোগ্য। মানুষ কর্তৃক প্রাকৃতিক প্রাক বিপর্যয় বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে একটি বস্তুগত পর্যবেক্ষণ লক্ষ্য করা যাক। এটি একটি পার্থিব বস্তু, যার যোগসূত্র শেকড় হতে শিখরে। এখন যদি এই বস্তুটি দ্বারা প্রথম যোগসূত্রে কোনো আঘাত করা হয়, তখন বিষয়টি কি ঘটবে? সরাসরি বিষয়টি পর্যবেক্ষণের জন্য বস্তুটিকে আঘাত করা যাক। সময়ের ধাপে ধাপে কি দেখা যাচ্ছে? একের পর এক দাঁড়িয়ে থাকা ভিত্তিগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে পতন ঘটে চলছে। পরীক্ষাটিকে যদি মানব সভ্যতা উত্থানের প্রাথমিক আঘাত বলে ধরে নেওয়া হয়, তবে প্রথম যে শক্তি বস্তুটিকে আঘাত করল, সেই শক্তির প্রভাবই ধীরে ধীরে ধরাশায়ী করল বস্তুটির সঙ্গে যোগসূত্রের প্রতিটি বস্তুকে। ঠিক একইভাবে প্রকৃতি নির্ভর মানুষ যখন প্রকৃতিকে ধ্বংসে প্রথম আঘাত করল, তারই ধারাবাহিকতার সূত্র ধরেই মহাধ্বংসযজ্ঞ ধীরে ধীরে নিঃশেষ করেছে বিশ্ব পরিবেশ প্রকৃতি। কালের বলয়ে ধীরে ধীরে ভাঙা গড়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে ভিন্ন এক পৃথিবী। বর্তমান সময়ের ভয়াবহতা বলছে যে প্রকৃতির এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে পৃথিবীর পরিণতিও প্রাণহীন কোনো গ্রহের মতো ঘটবে। চূড়ান্ত হবে প্রাণীজগতের ইতিহাস।